আমরা সবাই আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি দেখতে পাই। আর আপনি যদি এই প্লে স্টোরের ভিতরে জাস্ট একটি যদি মিস্টেক করে থাকেন, তাহলে আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্টটি খালি হয়ে যেতে পারে। এর সাথে সাথে বন্ধুরা, প্লে স্টোরের ভিতরে আপনি কী কী লিখে চার্জ করেছেন, কোন কোন খারাপ অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে রেখেছেন, সব কিছু বন্ধুরা দেখতে পারবে। এবং আপনি যদি এই ভুলটি যদি সংশোধন না করেন, তাহলে আপনার ফোনের প্লে স্টোরের কারণে আপনার ফোনটি হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ আমরা সবাই মনে করি যে কি প্লে স্টোরের মধ্যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনটি মন চাইবে আমরা ফোনের মধ্যে ডাউনলোড করব এবং ইনস্টল করব, ব্যবহার করব। না, এই প্লে স্টোরটি আমাদেরকে প্রাইভেসির মধ্যে রাখে, আমাদের ফোনটিকে প্রোটেক্ট করতে থাকে, যেন কোনো রকমের হ্যাকার আমাদের ফোনটিকে হ্যাক করতে না পারে, আমাদের ফোনের কোনো অ্যাপ্লিকেশন যেন ভাইরাস ছড়াতে না পারে, এবং আমরা যেন সবসময় প্রাইভেসির ভিতরে থাকি। তো আপনি যদি আপনার ফোনের প্লে স্টোরের ভিতরে যদি এই 5টি সেটিং করে না রাখেন, তাহলে আপনার প্রাইভেসি কোনোভাবেই থাকলো না। আপনি যদি এই 5টি সেটিং করে দেন, তাহলে বন্ধুরা আপনাকে আপনার প্লে স্টোর নিয়ে, আপনার ফোনটাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনার ফোনটি এতটাই স্ট্রং প্রাইভেসির ভিতরে থাকবে যে আপনাকে আর কোনো দিন কোনোভাবে কোনো টেনশন নিতে হবে না। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। যদি আপনার ফোনের মধ্যে প্লে স্টোর থাকে আর আপনি যদি এই 5টি সেটিং না জানেন, তাহলে শিখে নিন। এই 5টি সেটিং অনেক বেশি ইম্পর্টেন্ট, সবার জন্য জেনে রাখা উচিত। সেজন্য বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিও শুরুতে বলেছিলাম প্লে স্টোরের মধ্যে এমন 5টি সেটিং, যে 5টি সেটিং আপনার ফোনকে প্রাইভেসিতে রাখবে এবং আপনাকে প্রোটেক্ট করবে সব সময়। যার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো আমরা সবাই কি করব, প্রথম সেটিংটি করার জন্য ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করব। প্লে স্টোরটি অন করে নেওয়ার পর আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাই, কোনো কিছু বা কোনো খারাপ অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশন, তখন আমরা চার্জ বারে ক্লিক করে আমরা এখানে লিখে থাকি যে আমাদের এই অ্যাপ্লিকেশনগুলি লাগবে। এইগুলা চাইলে যে কেউ পড়তে পারে। যে কেউ যদি আপনাদের ফোনের প্লে স্টোরটি অন করে, তাহলে সে এখানে যখনই ক্লিক করবে সে দেখতে পাবে আপনি এখানে কী কী লিখেছেন। যে জন্য আপনাকে কী করতে হবে, আপনাদের ফোনের এই যে লোগোটি রয়েছে এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি সেটিংয়ের মধ্যে একবার টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেলের মধ্যে ক্লিক করবেন। জেনারেলের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। যখন এই জায়গাতে ক্লিক করবেন, আপনি এখানে নিচের দিকে চলে যাবেন। দেখুন, নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ক্লিয়ার ডিভাইস চার্জ হিস্টোরি। আপনি এই হিস্টোরিটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। দেখুন এখানে লেখা আছে ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করবেন। তাহলে আমাদের যে চার্জ হিস্টোরি সেটি বন্ধুরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। আমরা যখন চার্জ বারে ক্লিক করব, আমরা এখানে কোনো কিছুই লেখা দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে আমাদের ফোন থেকে আমরা যা যা কিছু লিখে এখানে চার্জ করেছিলাম সব কিছুই বন্ধুরা এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো 2 নাম্বার ট্রিক। 2 নাম্বার ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, ফোনের আবার লোগোতে প্রেস করব। এখানে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আবার আমরা জেনারেলের মধ্যে চলে যাব। জেনারেলে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। দেখুন এই অপশনটি বন্ধুরা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ঘরে বাচ্চারা রয়েছে। আপনি হয়তো শুনেছেন ইন্ডিয়াতে একজন বাচ্চা ছিল, সে তার বাবার মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের গেম ডাউনলোড করতো, খেলতো। তখন সে এখানে কি করেছে, গেম খেলার সময় বিভিন্ন রকমের ডায়মন্ড বা অনেক কিছুই কিনতে হয় গেমের জন্য। তো সেগুলা ক্লিক করতে গিয়ে, সেগুলা কিনতে গিয়ে সে তার বাবার পুরো অ্যাকাউন্টটাকে খালি করে দিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে। সেজন্য আমি বলবো আপনারা যেন এই বিপদ থেকে বাঁচতে পারেন, সেজন্য বলবো এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশনে ক্লিক করবেন। অথেন্টিকেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ার অথেন্টিকেশন ফর পারচেস, এই জায়গাতে ক্লিক করে আপনারা এখানে নেভারে সিলেক্ট থাকবে আপনারা ফর অল পারচেস থ্রট গুগল প্লে অন দি ডিভাইস, এই জায়গাতে আপনারা ক্লিক করে দিয়ে ওকে করে দেবেন। যখনই বন্ধুরা কেউ কোনো কিছু কেনার চেষ্টা করবে বা আপনিও যখন ভুল করে কোথাও ক্লিক দিয়ে ফেলবেন, তখন হবে কি আপনার ফোনের লক পাসওয়ার্ড চাইবে বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তখন আপনি যতক্ষণ পর্যন্ত সেগুলোকে দিবেন না, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রকমের পারচেজিংয়ের অপশন আসবে না, ঠিক আছে। যার জন্য আপনি এই সেটিংটিকে অবশ্যই আপনি আপনার ফোনের মধ্যে করে রাখবেন। আর একটি সবচাইতে ভালো বিষয় হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন। এই অপশনটিকে যদি আপনি চালু করে রাখেন, মানে এখানে যদি আপনি অন করে দিয়ে জিমেইলের নিচে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে যদি ওকে করে দেন, তাহলে আপনার জিমেইল বা আপনার জিমেইলের পাসওয়ার্ড ছাড়া কেউ কখনোই কোনো কিছু ভুল করেও এখানে পারচেস করতে
করতে পারবে না, যেটি বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। তো আপনারা অবশ্যই আজকে জেনে নিয়েছেন, আপনারা এখনই আপনাদের ফোনের মধ্যে এই সেটিংটিকে অন করে রাখুন। এখন আমি আপনাদেরকে দেখাবো 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি তাদের জন্য যারা নতুন ফোন কিনেছেন বা পুরাতন ফোন কিনেছেন, আপনি জানতে চাচ্ছেন আপনার ফোনটি অরিজিনাল কিনা, আপনার ফোনটি নাকি ফেক, সেটি আপনি জানতে চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন, কর্নারে যে লোগোটি রয়েছে এই লোগোর মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটের মধ্যে আপনি ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন। এখানে দেখুন, এখানে কি লেখা আছে, প্লে প্রোটেক্ট সার্টিফিকেশান। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ সার্টিফাইড। এখন আপনার ফোনে যদি এখানে ডিভাইস নট সার্টিফাইড থাকে তাহলে আপনি বুঝবেন আপনার ফোনটি ফেক, এই ফোনটি অরিজিনাল না। অরিজিনাল মতো দেখাচ্ছে কিন্তু অরিজিনাল না, কিন্তু সবার ফোনের সাথে হয় না। অনেকের ফোনের মধ্যে কিন্তু এখানে প্লে প্রোটেক্টে ভালোভাবে কানেক্ট হতে পারে না বা পুরাতন ভার্সনের কারণে, যার কারণে আপনি একবার সার্ভিস সেন্টারে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনার ফোনের মধ্যে কেন এখানে ডিভাইস সার্টিফাইড আসতেছে না। এখন বন্ধুরা এখানে আরেকটি বিষয় আছে, আপনার ফোনটি যদি সার্টিফাইডই না থাকে তাহলে প্লে স্টোরটি কিন্তু আপনার ফোনের মধ্যে ভালোভাবে কাজ করতে পারবে না, আপনার ফোনের সব অ্যাপ্লিকেশনকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে না। যার জন্য আপনি এখানে এসে দেখে নিন আপনার ফোনটি ডিভাইস সার্টিফাইড আছে কিনা, সার্টিফিকেট দিয়েছে কিনা প্লে স্টোর। তো এটি যদি না থাকে তাহলে বুঝবেন যে কি আপনার ফোনটি ফেক। এখন আপনাকে করতে হবে 4 নাম্বার সেটিং। 4 নাম্বার সেটিংটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ বন্ধুরা আমরা প্লে স্টোর থেকে হাজার অ্যাপ্লিকেশান ইনস্টল করি আবার আনইনস্টল করি, কিন্তু এই যে অ্যাপ্লিকেশনগুলি আমরা ফোনের মধ্যে ব্যবহার করতেছি এগুলো সব আমরা প্লে স্টোর থেকে তো ইনস্টল করেছি, কিন্তু এই প্লে স্টোর থেকে ইনস্টল করা এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের মধ্যে কোনো রকমের ভাইরাস চড়াচ্ছে কিনা, বা আমরা এখানে কোনো রকমের ফেক অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিয়েছে কিনা, বা এই অ্যাপ্লিকেশনগুলোর সাহায্যে আমাদের ফোনের মধ্যে কোনো রকমের স্পাই অ্যাপ্লিকেশন আমাদের ফোনের মধ্যে ঢুকে গিয়েছে কিনা, সেটা আমরা খুব সহজেই দেখতে পারবো। এবং প্লে স্টোরের মধ্যে এমন একটা সেটিং রয়েছে যে সেটিংটিকে আপনি যদি অন করে দেন তাহলে সারা জীবন আপনাকে টেনশন করতে হবে না, প্লে স্টোর নিজেই আপনার ফোনটিকে সবসময় প্রোটেক্ট করবে, স্ক্যান করবে। যার জন্য আপনাকে কী করতে হবে, এখানে এই যে লোগোটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে প্রোটেক্ট, এর উপর আমরা ক্লিক করব। অনেকে আমরা এই ভুল কাজটি করে থাকি, আমরা এখানে প্লে প্রোটেকশনটাকে আমরা বন্ধ করে দিয়ে রাখি। এটির নামও হচ্ছে বন্ধুরা প্লে প্রোটেক্ট। এটি তোরা আপনার ফোনের যতগুলি হার্মফুল অ্যাপ্লিকেশান আছে আপনার ফোন থেকে ডিলিট করবে, আপনার ফোনটাকে প্রোটেক্ট করবে, প্রাইভেসির ভিতরে রাখবে। যার জন্য আমরা কি করব, এই যে সেটিংটি রয়েছে এই জায়গাতে ক্লিক করব, এই দুটি অপশন আমরা ফোনের মধ্যে অন করব এবং আমরা ব্যাক যাব, এখানে স্ক্যান করব। দেখুন স্ক্যান করে দিয়েছি, সাথে সাথে বলতেছি কি আমার ফোনের মধ্যে কোনো রকমের হার্মফুল অ্যাপ্লিকেশান নাই, ক্ষতিকর অ্যাপ্লিকেশান নাই, আমার ফোনের মধ্যে যা অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলো ভালো অ্যাপ্লিকেশান, এখানে আর টেনশনের কোনো প্রয়োজন নাই। তো এই অপশনটিকে আপনারা ফোনের মধ্যে সবসময় অন করে রাখবেন। এখন দেখাবো লাস্ট সেটিং, যেটি আপনার ফোনের ভিতরে এমন কোনো অ্যাপ্লিকেশান আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে রেখেছে কিনা, বা এমন কোনো ওয়েবসাইট, ক্ষতিকর ওয়েবসাইট আপনার অবর্তমানে আপনার ফোনের পারমিশন নিয়ে রেখেছে কিনা, বা আপনার ফোনের ভিতরে এমন কোনো ওয়েবসাইট বা এমন কোনো অ্যাপ্লিকেশান আপনার ফোনের ভিতরে স্পাই করতেছে কিনা, আপনি খালি চোখে কোথাও দেখতে পাচ্ছেন না, প্লে স্টোরে ধরতে পারতেছেন না, তাহলে আপনি কি করবেন, আপনার ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করবেন। এখানে আপনি নিচের দিকে চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই জায়গাটা আপনি ক্লিক করবেন। এখানে আপনি একটু স্লাইড করবেন, এখানে আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন। যখন আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন আপনার ফোনের অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টের সিকিউরিটির মধ্যে আছে কিনা দেখাবে। আপনি একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখুন আপনার এখানে কয়টি ফোন ব্যবহার হচ্ছে, দেখুন ম্যানেজ অল ডিভাইস। তাহলে এখানে আপনাকে দেখাবে আপনার জিমেল আইডিটি কোথায় লগ ইন আছে এবং আপনার কয়টি ফোনের মধ্যে এখানে আপনি আপনার জিমেলটি ব্যবহার করতেছেন। এখন আপনি যদি এখানে এমন কোনো মোবাইল ফোনের মডেল দেখতে পান বা এমন কিছু এখানে দেখতে পাচ্ছেন যে ফোনটি আপনার না, এখানে দেখতে পাচ্ছেন OnePlus Note 4, এটি আমার ফোন, Huawei ফোন, আর এটি আমি কানেক্ট করে রেখেছি আমার ল্যাপটপের মধ্যে, ঠিক আছে। তো আপনারা যদি এখানে অন্য কোনো মোবাইল দেখতে পান তাহলে বুঝবেন যে কি আপনার ফোনটি হ্যাক হয়ে রয়েছে। তখন আপনি তার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, এখানে সাইন আউট করে দেবেন, ঠিক আছে, সাইন আউট করে দেবেন। তাহলে বন্ধুরা এখান থেকে সাইন আউট হয়ে যাবে। এখন আপনাকে আরও একটি কাজ করতে হবে, এখানে দেখুন নিচের দিকে যাবেন, যখনই আপনি নিচের দিকে যাবেন আপনি দেখতে পাবেন ইউর কানেকশন টু
থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন সি অল কানেকশন, এই জায়গাতে ক্লিক করবেন। আপনার ফোনের মধ্যে আপনি এমন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন, আপনার জিমেলের পারমিশন দিয়েছেন এবং পরবর্তীতে আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু পারমিশনটি রয়ে গেছে। তো সেই ওয়েবসাইটগুলো এবং সেই অ্যাপ্লিকেশনগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় রান হতে থাকে। আপনারা কী কী করতেছেন, কোথায় যাচ্ছেন, সব কিছুর বন্ধুরা নজর রাখে। যার জন্য আপনারা কী করবেন, এখানে টোটাল অ্যাপ্লিকেশনগুলো দেখাবে কয়টি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের মধ্যে এখানে অ্যাক্সেস নিয়ে রেখেছে। আপনারা এখানে যতগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, যেমন ধরুন হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশন যেটি আপনি আপনার ফোনের মধ্যে রাখেননি, আপনার ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি নাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট সে তার উপরে ক্লিক করবেন। এখানে নিচের দিকে যাবেন, ডিলিট অল কানেকশন ইউ হ্যাভ উইথ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এই জায়গাতে ক্লিক করবেন, বাস কাজ শেষ, ওকে করে দেবেন। আপনার ফোন থেকে সেই অ্যাপ্লিকেশনটির কানেকশান সারা জীবনের জন্য ক্যান্সেল হয়ে যাবে। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। আমার মনে হয় আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন।